আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের জন্য প্রচার আজ বিকেলে শেষ হচ্ছে। এই পর্যায়ে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট নেওয়া হবে আগামী শুক্রবার 19 এপ্রিল। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের নলবাড়িতে এবং ত্রিপুরার আগরতলায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বডরা ইন্ডি জোটের প্রার্থীদের সমর্থনে গতকাল জোরহাট ও আগরতলা শহরে রোড শোতে যোগ দেন। আজ রামনবমী। অযোধ্যায় মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথম সেখানে রাম জন্মোৎসব যথোচিত মর্যাদায় পালন করা হচ্ছে। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলির ওপর ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় আইএইএ উদ্বিগ্ন। ইডেনে আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালস 2 উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের জন্য প্রচার আজ বিকেলে শেষ হচ্ছে। এই পর্যায়ে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট নেওয়া হবে আগামী শুক্রবার 19 এপ্রিল। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3টি আসন, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, এবং ত্রিপুরায় পশ্চিম ত্রিপুরা। এছাড়াও রাজস্থানের 12, উত্তরপ্রদেশের 8, মধ্যপ্রদেশের 6, মহারাষ্ট্র, আসাম ও উত্তরাখণ্ডের 5টি এবং বিহারে 4টি আসনেও ভোট নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের নলবাড়িতে এবং ত্রিপুরার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচার শেষ হচ্ছে আজ বিকেল 5টায়। শ্রী মোদী গতকাল গুয়াহাটিতে একটি রোড শোতে অংশগ্রহণ করেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বডরা ইন্ডি জোটের কংগ্রেস ও সিপিআইএম প্রার্থীদের সমর্থনে গতকাল আগরতলায় এবং আসামের জোরহাটে একটি রোড শোতে যোগ দেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ দলীয় প্রার্থীদের সমর্থনে আসামের শিলচরে নির্বাচনী প্রচারে যোগ দেবেন। এই রাজ্যে দল 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজেপির প্রবীণ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের রেল ময়দানে বিজয় সংকল্প যাত্রায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে তাঁর সরকার আদিবাসীদের জন্য 8টি নতুন স্কুল তৈরি করার পাশাপাশি জনজাতি গৌরব দিবস উদযাপন করেছে। ভারতের রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলা বলে তিনি তার ভাষণে উল্লেখ করেন। পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস দলিত ও আদিবাসী মহিলাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে বলে তার অভিযোগ। তিনি বলেন, মোদির গ্যারান্টি হলো দরিদ্র মানুষদের উন্নয়নকে বাস্তবায়িত করার গ্যারান্টি। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি গতকাল জলপাইগুড়ির ময়নাগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। রাজ্যে কোনোভাবেই সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করতে দেবেন না ফের একবার জানিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি গতকাল কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় অংশ নেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিজেপি বোঝে না বলে তিনি মন্তব্য করেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গতকাল তামিলনাড়ুর রামনাথপুরমে এক রোড শোতে অংশ নেন। তিনি বলেন, ভোটাররা দেশের উন্নয়নের কথা চিন্তা করে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বিশ্বে দেশের মর্যাদাকে তুলে ধরেছে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল জম্মুর পালৌরাতে জনসভা করেন। কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও পিডিপিকে দোষারোপ করে তিনি বলেছেন, এই দলগুলি সন্ত্রাসবাদকে উৎসাহিত করে তরুণ সম্প্রদায়ের হাতে বন্দুক তুলে দিয়েছে। কাশ্মীরিদের, বিশেষত যুব সম্প্রদায়ের প্রতি এই দলগুলিকে ভোট না দেবার আর্জি জানিয়েছেন তিনি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করে অমিত শাহ বলেন, ডক্টর মুখার্জির এক বিধান, এক প্রধান, এক নিশানের স্বপ্ন সার্থক হয়েছে। কাশ্মীরে বিজেপি সরকার যে পরিবর্তন নিয়ে এসেছে সে সম্পর্কে বলতে গিয়ে শ্রী শাহ বলেন, সমস্ত যুবকরা একসময় হাতে পাথর রাখত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের হাতে ল্যাপটপ তুলে দিয়েছেন। এআইসিসির সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, ভারতের সংবিধান বহুত্ববাদ, বৈচিত্র্য এবং বিভিন্ন সম্প্রদায় বিজেপি ও আরএসএস এর কারণে বিপন্ন। আসামের ডিমাপুরে কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার চালানোর সময় তিনি বলেন, দেশ যাতে আর বিভক্ত না হয় তা নিশ্চিত করার দায়িত্ব প্রতিটি নাগরিকের। নাগাদের সংস্কৃতি, ঐতিহ্য ও রীতিনীতি রক্ষা করার জন্য কংগ্রেস 371-এর এ ধারাটি সংবিধানে যুক্ত করে, কিন্তু বিজেপি সেই সংবিধানকেই বদলে দিতে চাইছে। মায়ানমারে অবাধে চলাচল ব্যবস্থাপনা সংক্রান্ত যে চুক্তি রয়েছে সেটিও মোদী সরকার বাতিল করে দিতে চাইছে। নাগাল্যান্ড সহ বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সীমান্ত এলাকা বন্ধ করে দেওয়া হবে। আজ রামনবমী। অযোধ্যায় মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথম রাম জন্মোৎসব সেখানে যথোচিত মর্যাদায় পালন করা হচ্ছে। ইতিমধ্যেই ভক্তদের ভিড় উপচে পড়ছে, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সমস্ত রকমের ভারী যানবাহন অযোধ্যা শহরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্লোজ সার্কিট টিভি ও ড্রোন ক্যামেরার মাধ্যমে গোটা এলাকায়
নজরদারি চলছে। ভক্তদের সুবিধার্থে জায়গায় জায়গায় বিশুদ্ধ পানীয় জল ও অস্থায়ী চিকিৎসা কেন্দ্রের বন্দোবস্ত করা হয়েছে। এই উপলক্ষে রামলালার মন্দির সাজিয়ে তোলা হয়েছে ফুল, মালা ও আলোয়। পুজোর শুভক্ষণ শুরু হবে বেলা 12:16। সেই সময় সূর্যরশ্মির ছটায় আলোকিত রামলালার বিগ্রহের মুখমণ্ডল এক ঐতিহাসিক পরিবেশ সৃষ্টি করবে। গোটা মন্দিরে ধ্বনিত হবে বৈদিক মন্ত্র, নিবেদন করা হবে 56 ভোগ, তারপর তা ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর শুভেচ্ছা বার্তায় বলেছেন, রামচন্দ্রের আদর্শ আমাদের সত্যের পথে চালিত করে, সঠিক দিশা দেখায়। রামচন্দ্রকে সাহসিকতা, আদর্শ ও মানবিকতার মূর্ত প্রতীক হিসেবে বর্ণনা করে শ্রীমতী মুর্মু জনগণকে তাঁর সেই আদর্শ অনুসরণের আহ্বান জানান, যার মাধ্যমে এমন এক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব যেখানে প্রত্যেকেই নিজ মর্যাদায় বসবাস করতে পারবেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, বহু যুগ ধরে রামচন্দ্রের ন্যায়, নিষ্ঠা, সততা, অখণ্ডতা ও সহিষ্ণুতার আদর্শ আমাদের সঠিক পথে চালিত করছে। এই পথেই চালিত হয়ে এক সমৃদ্ধ ও শক্তিশালী ভারত গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। রামনবমীর দিন পশ্চিমবঙ্গে কোথাও যাতে কোনো অশান্তি না হয় তা সুনিশ্চিত করতে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা গতকাল নবান্ন থেকে সব জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে তার স্পষ্ট বার্তা, হাইকোর্টের নির্দেশ মেনে সর্বত্র মিছিল করতে হবে। এদিকে রামনবমী উদযাপনের ব্যাপারে এবার বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। অতীতে এই উৎসব পালনকে কেন্দ্র করে অশান্তির নিরিখে রাজ্যের বিভিন্ন জায়গাকে অতি স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করেছে কমিশন। ছত্তিশগড়ের কাঁকের জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক শীর্ষ নেতা সহ 29 জন মাওবাদী মারা পড়েছে। বিএসএফ এবং জেলা সংরক্ষিত বাহিনীর যৌথ অভিযানে নিহত মাওবাদী নেতা শঙ্কর রাওয়ের মাথার দাম ছিল 25 লক্ষ টাকা। উদ্ধার হয়েছে AK-47 ও ইনসাস রাইফেল, লাইট মেশিন গান সহ বহু অস্ত্রশস্ত্র ও গুলি বারুদ। ছোটাবেথিয়ায় মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই শুরু হয়। আহত হয়েছেন 3 নিরাপত্তা কর্মীও। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলির ওপর ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার মহানির্দেশক রাফেল গ্রোসি চূড়ান্ত সংযম বজায় রাখার জন্য সব পক্ষের কাছে আবেদন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সপ্তাহ শেষে ইসরায়েলের ওপর ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরান নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের পারমাণবিক কেন্দ্রগুলি সাময়িকভাবে বন্ধ রেখেছে। এদিকে ইরানের হামলার জবাবে তাদের পরবর্তী পদক্ষেপ স্থির করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু 24 ঘন্টারও কম সময়ে গতকাল দ্বিতীয়বার যুদ্ধ সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক করেছেন। ইরান ইসরায়েল সংঘাতের আবহেই এক হেজবুল্লাহ কমান্ডার ইসরায়েলি বিমান হানায় নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। দক্ষিণ লেবাননের অ্যারেন বালে এই বিমান হানা চালানো হয়। ইসরায়েলকে লক্ষ্য করে রকেট এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনায় ইসমাইল ইউসিফ বাজ নামে ওই হেজবুল্লাহ কমান্ডার জড়িত ছিল বলে IDF এর দাবি। এদিকে ইসরায়েলকে নিশানা করে 300-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে। ইসরায়েলের তরফেও তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন জানিয়ে 32টি দেশকে চিঠি পাঠানো হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর চলতি মাসের 21 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের কিছু অঞ্চলে এই অবস্থা থাকবে। উত্তর ভারতে জম্মু কাশ্মীরের কিছু অংশ, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টিপাত, তুষারপাত ও বজ্রপাত এবং প্রায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে ওড়িশা ও পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় আগামী দুদিন থাকবে তাপপ্রবাহ। পশ্চিমবঙ্গ, ওড়িশা, গোয়া, গুজরাট ও কর্ণাটকে আজ গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তামিলনাড়ু, পুডুচেরি, কেরালা ও অন্ধ্রপ্রদেশেও এই অবস্থা থাকবে আগামী 3 দিন। ইডেনে IPL ক্রিকেটের উত্তেজনাপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালস 2 উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। গতকাল টসে জিতে রাজস্থান কলকাতাকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে তারা 6 উইকেটে 223 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান 8 উইকেট হারিয়ে শেষ বলে লক্ষ্যে পৌঁছায়। জশ বাটলার IPL-এ তার 7ম শতরান করেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষে বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটের জন্য প্রচার আজ বিকেলে শেষ হচ্ছে। এই পর্যায়ে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট নেওয়া হবে আগামী শুক্রবার 19 এপ্রিল। আজ রামনবমী। অযোধ্যায় মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথম সেখানে রাম জন্মোৎসব যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। খবর শেষ হলো।